নমস্কার সবাইকে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, এখন যে সিজন চলছে সেই সিজনে আম কাঁঠালের সিজন। আর এঁচোড়টা যতটা বেশি আমার ভালো লাগে, কাঁঠালটা অতটা ভালো লাগে না, কিন্তু কাঁঠালের দানাটা ভীষণ ভালো লাগে। আর আজকের আমার রেসিপিটা সেই কাঁঠালের দানা দিয়েই দেখাবো। তবে আমার মা কাঁঠালের দানা দিয়ে কাটোয়ার ডাঁটা নানা রকম সবজি দিয়ে একটা তরকারি করে, আমার ভীষণ পছন্দের। কাঁঠালের দানা নানা রকমভাবেই খাওয়া যায়। আজকে আমি তোমাদের দেখাবো কাঁঠালের দানার ভর্তা। আর কীরকমভাবে আমি করেছি তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে একবার করে দেখতে পারো, খেতে পারো, খুব ভালো লাগবে। গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে নিই। তো এই দেখো, আমি মায়ের থেকে এই অল্প কটা কাঁঠালের দানা নিয়ে এসেছিলাম, যেগুলোকে আমি খুব ভালো করে আগে ছুলে নেব, মানে কেটে নেব। তো আমি এটা মোটামুটি ওই চাকু দিয়েই কেটেছি, তবে এটা খুব সাবধানে কাটতে হয়, কারণ শক্ত তো, মানে ফসকে গেলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো আমি একে একে সমস্ত কাঁঠালের দানাগুলোকে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি একবারে মিক্সির মধ্যে মানে পেস্ট করে নিয়েছিলাম। তবে শিলপাটা দিয়ে বাটলে ভালো হয়, কারণ মিক্সিতে দিলে তো পুরোটাই মানে পেস্ট হয়ে যায়। এই কাঁঠালের দানাটা যদি একটু মুখে লাগে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই সমস্ত সব রেসিপিগুলো তৈরি করতে গেলে বেশি বিশেষ কিচ্ছু জিনিস লাগে না, শুধু একটু পেঁয়াজ লাগবে আর একটুখানি রসুন লাগবে। তো এই দেখো, পেঁয়াজ আর রসুন কুচি আমি করে নিয়েছি। আর কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি একটু অল্প পরিমাণে কালো জিরে আর একখানা শুকনো লঙ্কাকে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। কেটে নিয়ে শুকনো লঙ্কা আর এই কালো জিরেটা একবারে ফোড়ন দেব, দিয়ে তারপরে রসুন দেব। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম কাঁঠালের দানা, সেটা দেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। আর হ্যাঁ, অবশ্যই 2-4 দানা চিনি দিতে হবে, কারণ এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর তারপরেই যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে পেস্ট করে রাখা কাঁঠালের দানার সেদ্ধটা, যেটা করে রেখেছিলাম সেটা। তো দেখো, এইভাবে খুব ভালোভাবে হালকা আঁচের মধ্যেই নাড়াচাড়া করতে হবে। তারপরে দেখো, মনে হচ্ছে একটা দলা পাকিয়ে আসছে, মানে তেলটা বেরিয়ে আসছে। আর তখনই জানতে হবে যে আমার এই ভর্তাটা হয়ে গেছে। তো দেখো, ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। আর এটা করতে কিন্তু যে খুব বেশি সময় লাগে সেটা কিন্তু নয়, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এই কাঁঠালের দানার ভর্তা। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা।